আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কেন আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছেন, রাসূলদের পাঠিয়েছেন? কেন আমাদের হাতে সেটি দেয়া হয়নি? হাজার হাজার বছর আগের ইতিহাস দুর্বল এই স্মৃতিশক্তির মাধ্যমে ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আমরা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি মাসে অবস্থান করছি, রবিউল আউয়াল। এ মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই পবিত্র মাসে। এই মাস শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রসুল কেন প্রেরণ করেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি তিনিই করেছেন। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, জ্যোতিষ্ক মণ্ডলী, যা কিছু আমরা দেখতে পাচ্ছি এর স্রষ্টা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই সৃষ্টি কিভাবে চলবে, এর পথ পরিক্রমা কিভাবে হবে, গাইডলাইন কিভাবে হবে, কোন গতিতে চলবে, কোন কক্ষপথে চলবে, সব কিছুর দিক নির্দেশনা এবং গাইডলাইন, পথ নির্দেশনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে অটোমেটিক সেটা সেট করেছেন, যেটি তারা লঙ্ঘন করতে পারে না, যেটা তারা যেই নিয়ম কানুন, যে ল অফ নেচার, যে প্রাকৃতিক নিয়ম কানুন তারা ভঙ্গ করতে পারে না। এই জন্যে সেখানে শান্তি বিরাজ করছে, সেখানে বিপর্যয় নেই। সেই কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, হুয়াল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, আমি সমস্ত কিছু সৃষ্টি করলাম। সুম্মা হাদা, অতঃপর কিভাবে চলবে তার নির্দেশনা আমি দিয়েছি। এবং সেখানে লঙ্ঘন করার সেই এখতিয়ার, সেই ফ্রিডম অফ চয়েস, সেই ইচ্ছের স্বাধীনতা সেখানে দেয়া হয়নি। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর, সূর্যের এই ক্ষমতা নেই যে তার ইচ্ছে মতো কক্ষচ্যুত হয়ে অন্য কোনো লাইনে সে যাবে বা চলবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, যে আমি দিবারাত্রি সৃষ্টি করলাম, গাণিতিক নিয়মে যে চলছে দিনের পর রাত, রাতের পর দিন, এখানে ব্যতিক্রম হওয়ার সেই ক্ষমতা তাদের নেই। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, এবং চাঁদ যে ক্রমবৃদ্ধি হচ্ছে, ক্রমহ্রাস হচ্ছে, সেটি আমি সুনির্দিষ্ট একটি মাত্রা সেখানে সেট করে দিয়েছি, সংস্থাপন করেছি, স্থাপিত করেছি। সেটি লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই। ব্যতিক্রম শুধুমাত্র আশরাফুল মখলুকাত মানুষ, তাকে আমি সৃষ্টি করলাম। এরপর সে কিভাবে চলবে গাইডলাইন দিলাম নবীদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে। এখন তাকে আমি এখতিয়ার দিয়েছি, ইচ্ছের স্বাধীনতা দিয়েছি। সেই ইচ্ছে করলে আমার এই নিয়ম নীতি মেনে মুমিন হতে পারে, ভালো বান্দা হতে পারে, পুণ্যবান ব্যক্তি হতে পারে। আবার সেই ইচ্ছে শক্তিকে প্রয়োগ করে কুফরিকেও বেছে নিতে পারে। সে হতে পারে নাস্তিক, হতে পারে সংশয়বাদী, প্রকৃতিবাদী। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে অস্বীকার করার সেই ইচ্ছের স্বাধীনতা আমি তাকে দিয়েছি। আল্লাহ তাআলাই বলছেন, এটা কোনো আমাদের বানানো বক্তব্য নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষকে সৃষ্টি করলাম, অতঃপর তাকে আমি গাইডলাইন দিলাম কিভাবে তুমি চলবে। এই হলো সহজ সরল পথ, এই হলো বাঁকা পথ। এই পথে যদি তুমি চলো, তোমার ফাইনাল ডেস্টিনেশন জান্নাত, আমার সন্তুষ্টি।
আর এই বাঁকা পথে যদি তুমি চলো, তোমার গন্তব্যস্থল হচ্ছে পরিণতি খুবই ভয়াবহ, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। তো এই মানুষকে তার পথ নির্দেশনা, গাইডলাইন দেওয়ার জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা গোত্রে গোত্রে, কৌমে কৌমে, জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি, যাতে মানুষ বলতে না পারে যে হে আল্লাহ, আমরা তো নবী পাইনি, আমরা তো কোনো গাইডলাইন পাইনি, আমরা তো কোনো মেসেজ পাইনি, আমরা তো কোনো জাহান্নামের 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা তো সিগন্যাল পাইনি, সেজন্য আপনি আমাকে কিভাবে জাহান্নামে দেবেন, এই কথা যাতে সে বলতে না পারে। আল্লাহ তাআলা বলছে ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা উম্মাত, জাতির কাছে আমি নবী প্রেরণ করেছি, যাতে তারা এই ধরনের কোনো যুক্তি পেশ করতে না পারে আমার সামনে যে আমি কোনো খবর পাইনি, মেসেজ পাইনি। শুধু কি তাই, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেকটা ভাষাভাষী লোকদের কাছে আমি নবী প্রেরণ করেছি, সুবহানাল্লাহ, যাতে মানুষ বলতে না পারে যে আল্লাহ, আমরা তো হিব্রু ভাষায় ছিলাম, আরবি ভাষা বুঝি নেই, আমরা তো সুরিয়ানি ভাষায় ছিলাম, আমরা তো কোনো নবী পাইনি। এই জন্যে প্রধান প্রধান যে সমস্ত ভাষা ছিল, যেখানে মানুষের আবাসস্থল ছিল ভিন্ন ভিন্ন ভাষায়, সেখানেও আমি নবী প্রেরণ করেছি, যাতে মানুষ যুক্তি দেখাতে না পারে যে আমরা বুঝতে পারিনি। এমনকি গ্রামে গঞ্জেও আমি নবী প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, সেই গ্রামের কথা আপনি বলুন, নগরীর কথা বলুন, যেখানে আমার একজন দুজন নয়, 3 জন নবী আমি প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। প্রথমে 2 জন নবী পাঠিয়েছি, ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা, তারা এই 2 জনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআজ্জাজনা বিসালিস, অথবা তৃতীয় আরেকজন নবী আমি পাঠিয়েছি, যাতে তাদের সন্দেহ না হয়, সংশয় যাতে কেটে যায়, এবং তারা যে নবী যাতে বুঝতে পারে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন যে কোনো একটা জাতি সীমা লঙ্ঘন করে ধ্বংস যখন তার অনিবার্য পরিণতির দিকে যাচ্ছিল, তার যে পতন হয়ে যাবে, সেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য, সতর্ক করার জন্যে, যে কোনো জাতিকে ধ্বংস করার আগে সেখানেও আমি নবী প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কত বড় দয়াবান, বলছে ওমা কুন্না মুআযযিবিন, কোনো মানুষকে আমি আযাব দেই না, কোনো জাতির আমি পতন ঘটিয়ে দেই না, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না একজন আমার নবী প্রেরণ করে তাদেরকে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত আমি মানুষকে সময় দেই এবং তাকে বুঝার জন্যে আমি নবী এবং রসুল প্রেরণ করেছি। তো এই প্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রথম মানুষ, তিনিই হলেন প্রথম নবী, সুবহানাল্লাহ। আর সর্বশেষ নবী হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতজন নবী, কতজন রসুল, আল্লাহ তাআলা আমরা যে আয়াতগুলো বললাম সেখানেই আমরা ধারণা করতে পারি কত নবী আসতে পারে। প্রত্যেকটা কওমের জন্য আমি নবী প্রেরণ করেছি, কত কওম, কত গোত্র এই পৃথিবীতে এসেছিল। প্রত্যেকটা জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি, কত জাতি এই পৃথিবীতে আসছিল। প্রায় ভাষাভাষী লোকদের কাছে আমি নবী প্রেরণ করেছি, কত ভাষার সংখ্যা ছিল। গ্রামে গঞ্জেও আমি নবী পাঠিয়েছি, একজন নয়, 3 জন নবী একসাথে। গ্রামের সংখ্যা কত ছিল। যে কোনো জনপদকে ধ্বংস করার আগে সতর্কবাণী উচ্চারণের জন্য আমি নবী প্রেরণ করেছি, কত জাতির পতন হয়েছিল, উত্থান হয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটি সুনির্দিষ্ট করে
সকল নবীদের নাম তিনি কোরআনুল কারীমে নিয়ে আসেননি। মাত্র 25 জন নবীর কথা কোরআন শরীফে আছে। ওয়ারুসুলান কাদ কাসাসনা আলাইক, যে আমি কিছু নবীর বর্ণনা আপনাকে দিয়েছি। ওয়ারুসুলান লাম নাকসুসহুম আলাইক, অসংখ্য রসুল আছেন, এসেছেন, যাদের নাম আমি বলিনি। এই জন্যে কে একজন একটা পোস্ট দিয়েছিল, খুবই সুন্দর লাগছে, যে আমাকে সবাই চিনতে হবে, জানতে হবে, বড় বক্তা হতে হবে, বড় আল্লামা হতে হবে, বিশাল নামি দামি ব্যক্তি হতে হবে, ইতিহাসে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোনো প্রয়োজন নেই, কারণ লক্ষ লক্ষ নবীদের মধ্যে মাত্র 25 জন নবীর কথা আসছে কোরআনে। তাহলে বাকিদের নাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসে দেন নাই। তার মানে হলো আমার এমন কুকীর্তির প্রয়োজন নেই, এমন একেবারে সমস্ত টেনশন কাজ করা উচিত নয় যে শতাব্দীর পর শতাব্দী আমাকে আমার মতো বড় স্কলার, বড় ফিলোসফার, বড় বিজ্ঞানী হয়ে মানুষের স্মৃতি পটে ভাস্বর থাকব, এই ধরনের চিন্তা চেতনা যাতে আমাদের মধ্যে না থাকে। কোরআনুল কারীমেই সেই ইঙ্গিত আমরা পাচ্ছি যে আমি অসংখ্য নবী যার কথা আমি আপনার কাছে বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাম থাকলে এটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত কে? স্বর্ণাক্ষরে লেখা থাকছে কার নাম সেটি নয়, শতাব্দীর পর শতাব্দী কাকে স্মরণ করছে সে নয়, বরং আমার খাতায় যার নাম আছে মুত্তাকি হিসেবে, সেই হচ্ছে সবচেয়ে বড় সম্মানিত। সুবহানাল্লাহ। তো এই যে নবীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, কেন প্রেরণ করলেন? যাতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাতে আমরা সঠিকভাবে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, যাতে আমাদের মালিক, যাতে আমাদের স্রষ্টার পরিচয় যাতে আমরা পেতে পারি, যাতে আমাদের শান্তি, নিরাপত্তা, নিশ্চয়তা, স্থিতিশীল সামাজিক সুবিচার, সামাজিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, এই সমস্ত জ্ঞান আমাদের নাও থাকতে পারে। কিভাবে আমাদের দারিদ্র্য বিমোচন হবে, কিভাবে আমাদের সংস্কৃতির আদান প্রদান হবে, কিভাবে মানবিক গুণাবলী আমাদের মাঝে প্রতিফলিত হবে, পাশবিকতা কিভাবে আমাদেরকে চড়াও হবে না, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সম্পদের রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, সুষম বন্টন কিভাবে হবে, শিশুদের অধিকার কিভাবে হবে, পরিবেশ কিভাবে সুরক্ষিত থাকবে, সমস্ত কিছু, এমনকি নবীদের মাধ্যমে আমরা জেনেছি কিভাবে আপনি হাইজিনিক টয়লেট করবে, একজন মানুষ কিভাবে প্রকৃতির ডাকে সাড়া দেবে, এটি যাতে কিভাবে স্বাস্থ্যসম্মত হয়, সেটাও আমাদের নবী এবং রসুলগণ মানুষকে বলে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ কি, এই জিনিসগুলো মানুষের পক্ষে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি যথার্থ, কোনটি সাস্টেইনেবল, টেকসই, কল্যাণ কোথায় নিহিত, সেটি মানুষের পক্ষে নিজস্ব চিন্তাবুদ্ধি দিয়ে সেটি আবিষ্কার করা, রূপরেখা নির্ধারণ করা সম্ভব নয়। কারণ কি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কেন আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছেন, রাসূলদের পাঠিয়েছেন? কেন আমাদের হাতে সেটি দেয়া হয়নি? সেটা আল্লাহ তাআলা বলছেন, কারণ তোমার জ্ঞান হলো সীমিত। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমার জ্ঞান হচ্ছে সীমিত। আমি যদি ডাক্তার হই, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমি জানি না। যদি আমি ইঞ্জিনিয়ার হই, মেডিকেল সায়েন্স সম্পর্কে কিছুই জানি না আমি। আবার একই ডাক্তার সাহেব যিনি জেনারেল ফিজিশিয়ান, উনি কার্ডিওলজি সম্পর্কে বলে আমার ধারণা নেই। যিনি চক্ষু বিশেষজ্ঞ, উনি বলছেন ইউরোলজি সম্পর্কে আমার ধারণা নেই। একই সাবজেক্ট, একই বিষয়, কিন্তু আমাদের জ্ঞানের দৈন্যতার কারণে
আমাদের স্মৃতিশক্তি এত দুর্বল, আমরা অতীত সম্পর্কে কিছুই জানি না, যা জানি খুবই স্বল্প। হাজার হাজার বছর আগের ইতিহাস দুর্বল এই স্মৃতিশক্তির মাধ্যমে ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই মানুষ যার কাছে কোনো জ্ঞানই নেই, সেই কিভাবে অনন্তকাল পর্যন্ত, আরো কয়েক লক্ষ বছর আছে বা হাজার বছর আছে, সেই সব অনাগত মানুষের জন্য কিভাবে শান্তি হবে, কল্যাণ হবে, কোনটি সাস্টেইনেবল হবে, কোনটি তাদের জন্য যথার্থ হবে, এই দুর্বল মাথা দিয়ে তো সেটি সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের প্রেরণ করেছে। আরেকটা কারণ কি, সে অতীত সম্পর্কে জানে না, আর ভবিষ্যৎ সম্পর্কে 5 মিনিট কি হবে সেটা তো আমাদের কারো জানা নেই। সুন্দরভাবে সবকিছু চলছে, হঠাৎ আকস্মিক দুর্ঘটনায় কবলিত, যেটা একটু আগেও কল্পনা করতে পারেনি। তো এই সব মানুষ যে 1 মিনিট পরে কি হবে সে জানে না, 1 মিনিটের ভরসা নেই। শিল্পী গান গাচ্ছিল, এরপরেই তিনি চলে গেলেন এই পৃথিবী থেকে। তো সেই মানুষ কিভাবে হাজার বছর পরে যারা আসছে তাদের জন্য স্থায়ী কল্যাণকর বিধান, বিধিবিদ্ধ আইন কানুন কিভাবে সে রচনা করতে পারে, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠিয়েছেন। আরেকটা কি, আল্লাহ তাআলা বলছেন মানুষ হচ্ছে ওয়ায়াদুল ইনসান বিশাররি দুআহু বিল খাইর, এই মানুষের মাঝে পরশ্রী কাতরতা কাজ করে। আল্লাহ তাআলা বলছেন, এটা আমরা নিজেদের দিকে তাকালে আমরা বুঝতে পারি। আমরা সমস্ত কল্যাণ সব আমার জন্য হোক, যত সব অকল্যাণ সব আপনার জন্য হোক, এটাই আমরা বেশিরভাগ মানুষের ধারণা। ওটার সম্পদ একমাত্র আমার, ওটির সুনাম একমাত্র আমার, বড় একমাত্র জ্ঞানী আমি, অন্য কেউ আমার থেকে হলে পরে আমার মনের মধ্যে একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজুল ইনসান, সে নিজের জন্য যত সব কল্যাণ কামনা করে আর অন্য মানুষের জন্য অকল্যাণ কামনা করে, পরশ্রী কাতরতা তার মধ্যে কাজ করে। তো যে পরশ্রী কাতর, যার মধ্যে এই নেতিবাচক গুণটি রয়েছে, সে কিভাবে সমগ্র মানুষের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্যে সুপরামর্শ দিতে পারে, উপদেশ দিতে পারে। সেই জন্য আমার নবীদের আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছে, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ তার মধ্যে ঝগড়া বিবাদ কলহপ্রিয়তা তার মধ্যে কাজ করে, সে জিঘাংসা বিতর্ক যুদ্ধ। আজকে সারা পৃথিবীতে সম্পদের কোনো অভাব নেই, শিক্ষার কোনো অভাব নেই, এত সত্ত্বেও আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র ধর্মীয় কারণে, নৃতাত্ত্বিক কারণে বের করে দেওয়া হচ্ছে। এই যে আমাদের রোহিঙ্গারা যারা আসছে, এভাবে বিভিন্ন দেশে যুদ্ধ এবং বিগ্রহ, যে সমস্ত কিছু আমি ভোগ করব, যত সব অকল্যাণ সব তোমার দিকে পাঠিয়ে দেব, এই হচ্ছে আমাদের মানসিকতা। তো এই মানসিকতা যার আছে, সে কিভাবে সমগ্র মানুষের কল্যাণের কথা সে চিন্তা করতে পারবে? পারবেন না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নবীদের প্রেরণ করেছি, রসুলদের প্রেরণ করেছি, যাতে এই ঝগড়া জিঘাংসা যার মনোবৃত্তি, এই ব্যক্তি কিভাবে সকল মানুষের জন্য কাজ করতে পারে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ তাআলা বলেন মানুষ তার মাঝে জুলম, জালিম, সমস্ত অধিকার সে ভোগ করতে চায়, আর অন্যান্য সকল মানুষের অধিকার সে হরণ করতে চায়। এই নেতিবাচকতা যার মধ্যে আছে, সে কিভাবে কাজ করবে? জাহুলা, তার মধ্যে অজ্ঞতা কাজ করে। এই যে আজকে দেখুন আমরা চাঁদে গিয়েছি, মঙ্গল গ্রহে যাওয়ার প্রায় উপক্রম, আমরা পাখির চাইতেও বড় ডানা মেলে সারা বিশ্বে আমরা উড়ে বেড়াচ্ছি মুহূর্তের মধ্যে। 1000 মাইল দূরে অবস্থিত আমার
আপন জনের সাথে আমি কথা বলছি, শুধু কথা বলছি না, তাকে দেখতেও পাচ্ছি, তিনিও আমাকে দেখতে পাচ্ছেন। এত জ্ঞান, এত উৎকর্ষতা, অথচ ছোট্ট একটি ভাইরাস কোভিড-19 সেটি এখনো পর্যন্ত আমরা এর কুল কিনারা ঠিক করতে পারছি না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আমরা ব্যর্থ। আজকে আমাদের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এখন হাঁফিয়ে উঠছে। ভ্যাকসিনেশনের নানাবিধ আমাদের আশার বাণী আমরা শুনছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটি সুনির্দিষ্টভাবে ট্রায়াল চলছে, এখনো সেটি মানুষের উপর সফলভাবে প্রয়োগ করাটা এখনো সময়ের বাকি। তাহলে যে মানুষ, ছোট্ট একটি ভাইরাস যেটার কাছে আমরা অসহায় সারা পৃথিবী, এই মানুষ কিভাবে সমস্ত মানুষের গণস্বাস্থ্য নিরাপত্তার জন্য কি বিধান হতে পারে, কি প্রিভেন্টিভ মেডিসিন তাকে গ্রহণ করতে হবে, সেই মানুষ তো সে জানতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য মানুষের জন্য যা কল্যাণকর ফরজ করেছেন, যত সব অকল্যাণকর, যেগুলো থেকে বেশিরভাগ এখন বলছে অসুখ বিসুখ হচ্ছে, জীবাণু হচ্ছে, সেই সব মাদককে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গণস্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য। বেবিচারকে হারাম করা হয়েছে যাতে এইডস নামক মারাত্মক ব্যাধি সহ সমাজের অন্যান্য নেতিবাচক উপসর্গ যাতে দেখা না দেয়। নারীদের উপর সহিংসতা এবং বিভৎসতা যাতে সেটি দেখা না দেয়, আগে থেকে সেই প্রিভেন্টিভ অ্যাকশন ইসলাম সেটি করে। সুদকে হারাম করেছে যাতে গরিব মানুষের রক্ত শোষণ করা না হয়, যাতে সম্পদের সুষম বন্টনের বাধাগ্রস্ত না হয়, যাতে মানুষের মধ্যে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকল মানুষ যাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ তার যে জুলুম মনোভাব যার মধ্যে আছে, সে কিভাবে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে পারে। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ অত্যন্ত, কারণ এটা মানুষের স্রষ্টাই বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মধ্যে কি আছে সেটি। ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ, হাজার লক্ষ কোটি আমার আছে, এত সত্ত্বেও আমার এত পিপাসা যে প্রশান্ত সাগর পুরোটাই দেয়া হলো, তারপরেও আমার এই তৃষ্ণা মিটছে না। এই হলো আমাদের অবস্থা। তাহলে যেটি দেখা যায় পরিসংখ্যান রিপোর্টে আসছে, সারা পৃথিবীর মাত্র 100 জনের মধ্যেই পৃথিবীর বেশিরভাগ সম্পদ তাদের কাছেই। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে কি সেজন্যই প্রেরণ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই সমস্ত পৃথিবী আমি তোমার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবং যিনি পৃথিবীর 1 নম্বর ধনী বিল গেটস, এই কোভিড-19 যে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছিলেন, তার সেই কথাটি পরিধানযোগ্য। কারণ যিনি 1 নম্বর ধনী, তিনি বলছেন এই কোভিড-19 আমাকে শিক্ষা দিল যে আমি মানুষ শুধু এই সম্পদ আহরণের জন্য এই পৃথিবীতে আসি নাই। সুবহানাল্লাহ। উনি অমুসলিম হতে পারে, যে কথাটা বলছে ইসলামিক কথা। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেই মানুষ সে এত বড় কৃপণ, সমস্ত সম্পদ সেই ধরে রাখতে চায়, যাকে আল্লাহ রসুল বলছেন যে মানুষ এত বড় কৃপণ, যদি তার একটি স্বর্ণের পাহাড়ও থাকে, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আয় আল্লাহ আপনি একটি পাহাড় দিলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অনন্ত ফাল্লি আরো দেবো সার্গ, আল্লাহর রহমত আরে দিতে পারেন। তো এভাবে নবীকে ইসলাম বলছেন লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার কার্পণ্যের লোভ, লালসা, তৃষ্ণা এত বেশি, কবরের মাটি ছাড়া এই তৃষ্ণার আগুনকে কেউ নিভাতে পারবে না। তো এই লোভী মানুষ সে কিভাবে সাধারণ দরিদ্র মানুষ যারা আছে, ওই আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষ যারা দুবেলা ভাত খেতে পাচ্ছে না, তাদের জন্য চিন্তা করবে এই লোক কিভাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছি
এবং তোমাদের জন্য এই বিধানগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কাছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সমান, যার কাছে ইউরোপিয়ান আমেরিকান সমান, যার কাছে সমস্ত মানুষের স্টেটাস সমান, যার কাছে সে কে ছোট কে বড়, কে জ্ঞানী কে মূর্খ কে সাধারণ মানুষ, সকল কিছু যার কাছে সমান, এবং যিনি আগে পরে সব কিছু যিনি জানেন, যার কাছে অতীত বলতে কিছু নেই, ভবিষ্যৎ বলতে কিছু নেই, সব বর্তমান, এবং যার সূক্ষ্মদর্শী জ্ঞানের সামনে সমস্ত কিছু দৃশ্যমান। আল্লাহ তাআলা বলছে, কোথায় কোন একটি গাছ থেকে পাতা ঝরছে আমার হুকুম ছাড়া হতে পারে না। আল্লাহ, তুমি যদি একটা শস্য দানা পৃথিবী হোক আসমানে হোক যেখানেই লুকিয়ে রাখো, ফায়াতি বিহাল্লাহ, আমি আল্লাহ তাআলা জানি কোথায় কি হচ্ছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চক্ষু কি লুকোচুরি খেলছে কেউ দেখতে পাচ্ছে না। কালো চশমা পরে আছি, কোন দিকে তাকিয়ে আছি কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ তাআলা বলছে, আমি দেখতে পাচ্ছি। ওয়া মা তুখফিস সুদূর, আমাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু আমি মনে মনে এমন খারাপ চিন্তা ভাবনা করছি, নীল নকশা করছি, কিন্তু আপনি দেখছেন সুন্দর জুব্বা, সুন্দর এটা আপনি কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আল্লাহ বলছে, আমি জানি তোমার অন্তঃপুরীতে কি ভাবনার উদ্রেক হচ্ছে, কি জল্পনা কল্পনা, আমি আল্লাহ তাআলা জানি। সেই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন এই মানুষের যাতে কল্যাণ হয়, মানুষের যাতে নিরাপত্তা নিশ্চিত হয়, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষের সম্মান যাতে লুণ্ঠিত না হয়, সামাজিক নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি সারা পৃথিবীর সকল মানুষের জন্য শান্তির প্রতীক করে, শান্তির প্রতীক করে। আজকে জঙ্গিবাদ সহ নানাবিধ হুমকি এই পৃথিবীতে বিপন্ন, শান্তি নামক হরিণটি যেন আমাদের থেকে হারিয়ে গেছে। আর এই অশান্তির সকল উপাদান উপসর্গ দূরীভূত করে শান্তি, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আমার নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, আমি আমার সমস্ত নবীদের প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাহুল কিতাব, তাদেরকে কিতাব দিয়েছি, তাওরাত, ইনজিল, জবুর, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আরো নানাবিধ সহিফা। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের উপর অবিচার করতে না পারে, সামাজিক সুবিচার, সোশ্যাল জাস্টিস যাতে মানুষের রূপরেখা তারা উপস্থাপন করতে পারে। আমি নবী প্রেরণ করেছি, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা জাতিতে আমি নবী প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা মানুষকে বলে দেবে এমনি এমনি শোনি, সমস্ত কিছু তোমার জন্য আগে থেকে আমি তৈরি করেছি। মানুষকে কত বড় ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, সে তার সৃষ্টির পূর্বেই এই পৃথিবী তৈরি। সূর্য, গ্রহ, নক্ষত্র সব সুন্দরভাবে খচিত করা হলো। সমুদ্র, নদ নদী, পাখিদের কলরব, সুন্দর এই কানন, বসুন্ধরা, সুজলা সুফলা, শস্য শ্যামলা সমৃদ্ধ এই পৃথিবী। এরপর মানুষ আসবে, আর এই মানুষ এখানে সে এমনিতে সব কিছু এত আয়োজন, যার জন্যে তার সৃষ্টির পিছনে কোনো কারণ থাকবে না। এটি কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা বলছে, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। এই আরাম আয়েশের উপাদান যে তুমি ভোগ করছো, তিনি কে? কে দিয়েছেন তোমাকে? কে সৃষ্টি করেছে? কেন এই পৃথিবীতে তুমি আসছো? কি করতে হবে তোমার এই সকল জবাবদাহিতা, তোমার সকল কর্মকাণ্ড সিসিটিভি ক্যামেরা, কিরামান কাতিবিন সব রেকর্ড করছে। শুধু তাই নয়, এই পৃথিবীর সবকিছু অটো রেকর্ডিং সিস্টেম কাজ করছে। আল্লাহ তাআলা বলছে, এগুলো আমরা এমনি অনামনে করতে, কিন্তু ইংরেজি শব্দ হুজুর বানায় মারার ভাঙলার, এটা কোরআন শরীফ আয়াত। আল্লাহ তাআলা কিরামান কাতিবিন,
একদল সম্মানিত ফেরেশতা সব রেকর্ড করছে তুমি কি বলছো, যেটি আজ ১৫০০ বছর আগে মানুষ যে ইমানের কত জোর ছিল তারা বিশ্বাস করেছেন সুবহানাল্লাহ। আর এখন ১৫০০ বছর পরে এসে মানুষ ইমান আনতে সহজ, যেহেতু এই ক্যামেরা সবকিছু রেকর্ড করছে। আবার ১ বছর পর আমি দেখতে পাচ্ছি কি বলছি না বলছি। আর আল্লাহ তাআলা আগে থেকেই বলছেন সম্মানিত ফেরেশতারা তোমরা যা করছো সব রেকর্ড করছে। আরেকটা কি বলছে, বিজ্ঞানী এখনো যেটা দেখাতে পারছে না, কত মডার্ন। আল্লাহ তাআলা বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু রেকর্ড হচ্ছে তাই নয়, এই পৃথিবী কথা বলবে তোমার কর্মকাণ্ড নিয়ে। অর্থাৎ আমরা যা কিছু করছি, যা কিছু বলছি সব রেকর্ডেড, ওয়েল রেকর্ডেড। যেটা বিজ্ঞানীরা বলছেন আমরা যা বলছি সব ইথারে ভাসছে। এমন টেকনোলজি হয়তো আমরা একবার পেয়েও যেতে পারি যে ১০০০ বছর আগে মানুষ কি কথা বলেছে সেটি আমরা এখান থেকে বের করতে পারবো। তার মানে তারা বিশ্বাস করতে শুরু করেছেন আমরা যা কিছু বলছি হারিয়ে যাচ্ছে না, যা কিছু করছি হারিয়ে যাচ্ছে না। আর তাদের বলার ১০০০ বছর আগে এই পৃথিবীর স্রষ্টা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে এই পৃথিবী সবকিছু যে রেকর্ড করছে সে কথা বলবে। তো আমি নবী রাসূল কেন প্রেরণ করলাম, যাতে এই সতর্কতা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তুমি এমনি এমনি এই পৃথিবীতে আসো না, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে, এই নীতিতে যাতে বিশ্বাস না হয়। দুনিয়ার জীবন অল্প, যা আছে গল্প, যা কিছু পাও বুঝে নাও, কি কি আছে না, এটি যাতে আমরা এটার সুরে মুগ্ধ হয়ে আমার সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যকে যাতে আমি ভুলে না যাই, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের পাঠিয়েছেন। কেন? আনিবুদুল্লাহ, তোমার সৃষ্টির পিছনে কারণ হলো তুমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান তোমাকে দিলেন, ফেরেশতাদের ভেটো সত্ত্বেও তোমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠালেন, সমস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমার সেবায় নিয়োজিত। এটা আল্লাহ তাআলাই বলছেন, আসমানে জমিনে যা আছে সব তোমার সেবায় কাজ করছে। তো এই মানুষ এত আরামায়েশ, এত ওয়ার্ম কংগ্রেচুলেশন, অথচ তুমি সেই আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞতা তোমার আছে সেটা আমি দেখব না, তা কিভাবে হতে পারে? আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করছে তাকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি, এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, তুমি মনে করলে যে আমি এমনিতেই তোমাকে ছেড়ে দেব? এত নুন এত কিছু দিলাম, অথচ আমার গুণ তুমি গাইবে না, তোমাকে এমনিতেই ছেড়ে দেব? আল্লাহ তাআলা বলছেন। তাহলে এই নবীদের আমি কেন প্রেরণ করলাম? আমি প্রেরণ করেছি তোমার সৃষ্টির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটি তোমাদের সামনে তুলে ধরবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, তাৎপর্যমণ্ডিত মাস। নবী এবং রাসূলরা লক্ষ লক্ষ নবী যারা আসছিলেন, সমস্ত নবীরা ঘোষণা দিয়েছিলেন সকল ভাষায়, সকল জাতিতে, সকল গোত্রে, আমরা নবী হিসেবে আপনাদের কাছে এসেছি, তবে আমরাই চূড়ান্ত নবী নই, আরেকজন নবী আসছেন যিনি সমস্ত নবীদের আমাদের সকলের সরদার হবেন, যিনি আসলে আর কোনো নবুয়ত থাকবে না, রিসালত থাকবে না, এবং যিনি আসার পর মানে হলো কিয়ামত ঘনিয়ে আসছে, যার পর আর কোনো নবী আসবেন না, রসুল আসবেন না। সমস্ত মানুষদেরকে সারা পৃথিবীর সকল ভাষা, সকল গোত্র, সকল জাতিতে এই শুভ সংবাদ, এই পাবলিসিটি সকল নবী এবং রসুলগণ করে গিয়েছিলেন। আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন, সকল নবীরা সেটা বলে দিয়েছে। এবং আমাদের নবীর এত বড় মর্যাদা, যার প্রমাণ হলো এটি যে সমস্ত নবীরা তিনি আসছেন এই ঘোষণা দিয়ে আসছেন। কত বড় মর্যাদা! যার নাম দাদা দেবে, নানা দেবে, সেটার উপর নয়, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার নাম আগে থেকে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা ইসলাম বলছেন না, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হিসেবে আসছি, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমু আহমদ, আমি আমার পরে একজন নবী আসছেন, তার নাম কি? আহমদ, মুহাম্মদ। অর্থাৎ নবী করিম ইসলামের কত বড় মর্যাদা,
যে তার নাম পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো সৃষ্টির হাতে সেটি রাখেননি যে তারা নানা দাদা সবাই মিলে পরামর্শ করে নাম দেবে। আমি আল্লাহ তাআলাই আগে থেকেই যার নাম দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। তো সেই নবী আবির্ভাবের এই পবিত্র মাহে রবিউল আউয়ালে আমাদের আল্লাহ রসুলের মহব্বতকে শানিত করতে হবে, শিরক মুক্ত ঈমান শপথ নিতে হবে, বেদাত মুক্ত সুন্নাহ আমাদের শপথ নিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।